ডানে আর কেউ চলে বামে, নানান মতে কত দলাদলি, তবু সবার চোখে স্বপ্ন একটাই, সুন্দর জীবন গড়ব সবাই। কেউ বা ধর্মে ধর্মে কেউ, এক সাগরে আজ তুলেছে ঢেউ। কেউ বা ধর্মে ধর্মে কেউ, এক সাগরে আজ তুলেছে ঢেউ। সবার মনের মাঝে একটাই পাসপোর্ট, কলেজ রোড, কলেজ রোড। ঋতু যদি জানতে পারে এই বিষয়টা, আমার রিলেশন শেষ। তুমি ওই পরাগের সাথে কিভাবে রিলেশনশিপে জড়ালে? এটা আমার পারিবারিক সিদ্ধান্ত। আসুন আপনাদের নিয়ে একটা প্রতিবেদন করি। কিসের প্রতিবেদন? প্রতিবেদন করে লাভ কি? আমরা তো লাভ ছাড়া কোনো কাজ করি না। কয়েকদিন আগে কলেজের পেছনে লাশ পাওয়া গেছে। কল যদি রিসিভ না হয় এটা মানে মোবাইল কোম্পানি এটার জন্য দায়ী, আমি কেন দায়ী? হয়তো রিং বাজেনি। আর কিছুই থাকলো না, আমি আমি শেষ হয়ে গেছি বাবা। কি ভাই, কক্সবাজার গেছিলেন, কোনো কাম ছিল নাকি? আর রবি ভাই কই? রবি ভাই আইছে, আর কক্সবাজার গেছিলাম মনে করো একটা সিক্রেট কামে। জানতে পারবা আস্তে আস্তে সবই জানতে পারবা। ভাই আমারে ডাকলেন কে? কোনো কোপাকুপি আছে নাকি? তোরে ডাকছি বেটা, একটা কাম আছে। তুই এখন থেকে আমগুলো লগে থাকবি। আর তুই এক কাম কর, তুই কলেজে ভর্তি হয়ে যা। কলেজে ভর্তি হবো কেমনে? আমি তো কলেজে চান্সই পাই নাই। আগে শুনছি খাড়ো মানুষের নাকি বুদ্ধি বেশি, তোর তো বেটা কোনো বুদ্ধিই নাই। তোরে আমি কইছি এই কলেজে ভর্তি হবি মানে তুই ভর্তি হবি, কেমনে হবি না হবি এটা আমি এখন দেখব। ও ভাই ঠিক আছে, তাইলে আমারে কলেজে ভর্তি করালেন ভাই। আমি এই কলেজে ভর্তি হইলে ভাই আপনার রবি ভাই পুরো আকাশে উঠবেন ভাই, আকাশে। বেশি উঠলে ঝামেলা আছে। কি ঝামেলা ভাই? কি ঝামেলা বুঝোস নাই? আর বেটা অত উপরে যদি পড়ি অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে, আর তো ভেঙে যাবো না। এটা ঠিক কইছেন। মনে হয় কথাটা কর না ভাই। কি কথা রে আবির? আরে ভাই ওই দিন পল্টন আমাকে থাপ্পড় মারছে, মুন্না ভাইরে থ্রেট দিছে, ক্যাম্পাসে ঢুকতে মানা করে দিছে। কিরে মুন্না, ও যা কইতেছে সত্যি? হ ভাই, ওই দিন তো আপনারা কেউ ছিলেন না, ফোনেও পাই নাই ভাই। আর জগুল ভাই তো গ্রামে বাড়িতে গেছিল, তো আমার থ্রেট দিচ্ছে, আমি জিনিসটা মাথায় রাখছি, কিন্তু আমি আসলে খিসকে আছি ভাই অনেকগুলো ব্যাপারের কারণে। আরে বেটা খিসকে থাকলে তো হইব না, কোনো দাড়ি নাই, কোনো কমা নাই, কোনো প্রশ্নবোধক নাই। ওই পল্টনের পোলা পান্ডে যেই জায়গায় পাবি খালি হিট হিট ছাড়া কোনো কথাই হইব না। ভাই রবি ভাই কিছু মনে করবো না তো? ওইটা আমি দেখ মনে। ভাই আমি কিন্তু আমার থাপ্পড়ের প্রতিশোধটা নিব ভাই। তাহলে চল ক্যাম্পাসের দিকে যাই, যারে পাবো তারে হিট। চল হিট কি আবার? হিট কি ডাইরেক্ট ফালাই দিমু? খালি ফালাই লইব না, আগে হিট করবি, ফালাবি, এরপরে দরকার হইলে আগুন লাগাই দিবি। আর একটা কথা সবাই মনে রাখবি, রাজনীতিতে মাইরের পরিবর্তে যদি মাইন না দেওয়া যায় তাহলে সংগঠন টিকে না। বুঝছি ভাই, তুমি এক কাজ করো, তুমি মলম লাগ, তোমার ঘাড়ের সমস্যা আছে, তুমি হিট করতে পারবা না, বুঝছো? ভাই মলমে কাম হইব না ভাই, ব্লাড লাগবে ভাই, ব্লাড ছাড়া ভাই এগুলো কাম হইব না ভাই, বুঝছেন না? ঝুট বলে কৌয়া কিসে, তো কৌয়া দে সরিয়ে। মামারে এই মামা কি ব্যাপার, আপনি আমাকে দেখে পালিয়ে যাচ্ছেন কেন? না কে বলছে? মানে আমি যাইতেছিলাম এইদিকে, হঠাৎ মনে হইলো অফিসে তো একটা ফাইল রয়ে গেছে, ওই ফাইলটা আনার জন্য যাইতেছিলাম। এর মধ্যে মামা আপনি আমারে ডাকলেন। আমি যে আপনাকে একটা কাজ দিয়েছিলাম, সেই কাজটার আপডেটটা কি আমাকে বলবেন? কি কাজ? এই যে কি কাজ, আজকে আমি একটা কথা বলেছি, একটা কাজ দিয়েছি, এটা হয়ে গেল কি কাজ? আজকে যদি ভিপি পল্টন বলতো, রবি বলতো, কাজটা ঢ্যাং করে আপনি করে ফেলে দিতেন, আর আমার কথা কোনো মূল্যই নেই আপনার কাছে। না মামা, এইটা আপনি একটা ভুল কথা বললেন। আমি হইতেছি এই কলেজের পিয়ন, প্রত্যেকটা স্টুডেন্টের কথা আমার কাছে মূল্যবান, কিন্তু অনেক ক্যাচালের মধ্যে থাকি তো, কোন ফাইল কখন কোন টেবিলে দেওয়া লাগে মাথা ঠিক থাকে না, অনেক সময় অনেক কিছু ভুলে যাই। মামা কি কাজ বলেন তো? আপনাকে যে বলেছিলাম যে নৃত্য শেখার জন্য, শিল্প চর্চার জন্য আমাদের এই ক্যাম্পাসে একটা সুন্দর রুম দরকার, সেটার আপডেটটা কি? রুমটা কি ম্যানেজ হয়েছে? এখন আমার মনে পড়ছে, ওই নাচের জন্য একটা রুম আপনি চাইছেন। হ্যাঁ। এখন সমস্যা হয়েছে কি মামা, প্রিন্সিপাল স্যার তো ছুটিতে, কলেজ বন্ধ, উনি কক্সবাজার গেছিলেন, হয়তো চইলাও আসছেন, হয়তো বাসায় আছেন, কলেজে তো আসে নাই। এখন প্রিন্সিপাল স্যারের সাথে তো আমার দেখা হয় নাই, প্রিন্সিপাল স্যারের না বললে আমি ব্যাপারটা কেমনে ম্যানেজ করে দিই আপনারা বলেন তো? রুমের কথাটা তো তারে বলতে হবে। আচ্ছা মোবারক মামা, আমি ভারত থেকে আসার পর থেকে এখন পর্যন্ত ক্যাম্পাসে ভালোভাবে ঢুকতেই পারলাম না, ছুটি আর ছুটি। আচ্ছা কতদিন ছুটি? আমি না এখন পর্যন্ত ক্যাম্পাসে আসার পর থেকে একটা মানুষকে ডান্স শেখাতেই পারলাম না। ভালো কথা,
আমার না প্রতিদিন একটা মানুষকে ডান্স না শেখালে মনে শান্তি লাগে না। যেহেতু কলেজ বন্ধ, কেউ নেই, আপনি আছেন, তো আপনাকে আমি এর আগে বলেছিলাম না একটা ভাংড়া নাচ, ওই ভাংড়া নাচের একটা মুদ্রা আপনাকে দেখাবো এবং আপনি প্র্যাকটিস করবেন, তাহলে আমার দিনটা শুভ হবে। মামা হ্যাঁ? আমি হইতেছি এই কলেজের পিয়ন, হ্যাঁ। আমার কাজ হইতেছে এই টেবিল থেকে ফাইল ওই টেবিলে নিয়ে যাওয়া। এই নাচ শিখা আমি কি করব? আপনি কেন বুঝতে পারছেন না? নাচ তো একটা শিল্প এবং এটা করলে আপনার মনোরঞ্জন হবে। তাছাড়া এই যে আপনার যে এই যে ভুঁড়িটা না, হ্যাঁ। এই যে দিনকে দিন বেড়েই যাচ্ছে, সামনে এই যে বেড়ে যাচ্ছে, এটা কিন্তু আপনি নাচ করলে এই ভুঁড়িটা একদম এরকম হয়ে যাবে, আপনি এরকম স্লিম হয়ে যাবে, তখন নাচ শিখতে আপনার সুবিধা হবে এবং আপনাকে হিরোর মতো লাগবে। মানে বুড়িটা কমবো? হ্যাঁ, তাইলে নাচ শেখাবো। ঠিক আছে। তাহলে এখন আপনাকে একটা মুদ্রা দেখাই, হ্যাঁ। যেটা হচ্ছে ভুঁড়ি কমানো মুদ্রা, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, এই যে কোমরে হাত দিন, হ্যাঁ, হাত দিন, দিয়েছেন? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ডান দিক থেকে মুভ করেন, হ্যাঁ, মুভিং, লা লা লা, একটু সুর করেন আমার সাথে, লা লা লা, লা 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 লা, একটু থামুন, এবার লা 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 লা। পা এভাবে উঠানো যাবে না তো, জাস্ট কোমরটা এখান থেকে মুভ করতে হবে, এই যে 1 2 3। কি হলো? কোমরের রগে টান পড়ছে মামা, আজকে আর সম্ভব না, রগে টান পড়ছে। আমি ফাইল টানতে দেখতে। আরে এই মামা, মোবারক মামা, শোনেন না, এটা কেমন কোমর বানিয়েছে? হ্যাঁ, একটা করতে গেলে কোমরে টান পড়ে গেছে, ফালতু। আমাদের মতো চিকনি কোমর হতে হবে, এভাবে নাচতে হবে, ফালতু। লা 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 লা। নাম তোমার কোপা ঠিকই, কিন্তু কামের বেলায় তুমি ঠন ঠন ঠন, বুঝছো? ভাই আমার কি দোষ? আপনারাই তো কইছিলেন যে নলি বরাবর কোপ দেওয়া যাইব না, মার্ডার করা যাইব না, এর লিগেই তো সাইড দিয়ে মারছি। তুমি কথা কম বলো, মাইর দেওয়ার আগে চিৎপটাং হয়ে বসে আসছো। চিটপটাং মানে কি? এটার মানে তোমার বোঝা লাগবো না। আচ্ছা কথা কম, আজকে ক্যাম্পাসে পল্টন ভাই আহে নাই, ওরা আমাকে উপরে অ্যাটাক করতে পারে, আমাকে একটু সাবধানে চলতে হবে। তাই ওদের ভয়ে কি পালায় থাকবো নাকি? পল্টন ভাই কই গেছে? আর কইস রে ভাই, এটা একটা বিশাল কাহিনী। আমাকে ভাই প্রেমের জালে আটকা পড়ছে। মানে? আছে একটা গোপন বিষয় আছে। কিসের গোপন বিষয়? আরে রিমু ভাবি আছে না, হ্যাঁ। হ্যার খালার বাসায় গেছে, তো পল্টন ভাই ভাবির লগে গেছে, হ্যার একটু খেয়াল খবর রাখার লিগা, বুঝছস? ও আচ্ছা, বুঝতে পারছি। আর তুই বুঝোস, ঠিকই বুঝোস, কিন্তু একটু লেট করে বুঝোস। আয়তনটা একটু বেশি তো, এটা একটু কমাইস। দেখ, তুই আমার আকার আয়তন নিয়ে কথা বলবি না। যখন 10 টনের একটা চাপ দিব না, তখন বুঝবি ওজন কারে বলে। চাপ দেওয়ার দরকার নেই, এখন চল। আমাকে লোকজন এমনি কম আছে ক্যাম্পাসে, আমাকে একটু আজকে মায়ের থেকে এড়াই চলতে হইব, বুঝছস? মারামারি করন যাব না। ঠিক আছে, চল। কই যান? কোপানুলি বই রয়েছে দেন না, একা 100। বুঝেন না ব্যাপারটা? তুমি চাপা কম মারো আর কথা বেশি বলো। এই চল তো, তুমি না একাই 100 থাকো এখানে। আরে ভাই কই যান? আমি যাই আপনাদের লগে ভাই। তা আহো, কিন্তু তুমি কথাটা একটু কম কইও, বুঝছো? তোমার কথা কইতে অনেক সময় লাগে। আও ভাই এই কই যাইতেছিস? এদিকে ভাই খুঁজতেছি ভাই। কি খুঁজতেছস? ভাই ওই যে আমার মাথা মতা ভাই, পল্টনের পোলা প্যান্টে জেনে পাবো ভাই, অনেক হিট করবো ভাই। হিট করবি মানে? এই শোন, এমনি আমি মেলা ঝামেলার মধ্যে আছি, তোরা দেখছোস কলেজের মধ্যে প্রশাসনের লোকজন কিভাবে ঘোরাঘুরি করতেছে? হ্যাঁ, সবাই আমাকে উপর চোখ পাকায় বসে আছে, কোন সময় যে কারে থাপা দিয়ে লইয়া যায় কইতে পারি না তো। দেখ, তো বুঝাইতেছি আমার উপর অনেক ঝামেলা আছে এখন, নতুন কইরা আজ ঝামেলা পাকাইতে পারতেছি না। ভাই এটা কোনো কথা কইলেন ভাই? ভাই আপনি ছিলেন না ভাই, আমার সারাদিন পরে জ্ঞান দিচ্ছে সেদিন আমার চোখের সামনে আমার ছোট ভাই আবিরে মারছে ভাই। আমি তো ভাই চুপ থাকবো না ভাই। আচ্ছা খাড়া পল্টনে আমি দেখতেছি, পল্টনের ব্যাপারটা আমি সর্ট আউট করতেছি, তোর ওই বিষয় নিয়ে চিন্তা করা লাগবো না। এখন যেটা কইতেছিস শোন। এই আগুন ভাই, আপনি কোনো টেনশন করেন না, আমি তো আয়া পড়ছি ভাই। ব্যাপারটা আপনি শুধু ইশারা দিবেন, আমি সিস্টেম করে আলমু ভাই। হে যত বড় মানুষ না তত বড় কথা কষ্টকে। হ্যাঁ দেখ, চাপাবাজি আমার পছন্দ না, তোকে যতটুকু বলা হবে তুই শুধু অতটুকুই করবি, বুঝছোস? এখন যেটা কইতেছিলাম শোন, তোর এই এলাকায় বেশি ঘোরাঘুরি করিস না এখন,
এলাকার বাইরে চলে যা, সবাই খাওয়া দাওয়া করায় সুন্দর মতো এগুলো বিভিন্ন জায়গায় সেট করে দেয়। তবে আমি এলাকায় যেন একটা কাউরে না দেখি। ভাই এটা ভালো কইছেন ভাই, আমার খাওন পাইলে ভাই ব্যাপারটা ভালো লাগে, আর কিছু লাগে না ভাই। শোন, ওর একটু স্পেশাল ট্রিট দিবি, ঠিক আছে। ও যাতে কোনো কিছু কমতি না হয়। পেটে খানা কম পড়লে তো আবার এদিক ওদিক জায়গা, আবার কোন দিকে যাইব গা ঠিক নেই কবে। হ্যাঁ, যা হয়ে যা। আসি ভাই। যা। বলা পায় না, নিজের জামালা বাঁচতেছি না, এগুলো জামালা লয়ে পড়ছি। কি ব্যাপার, আপনি আমার সামনে এসে দাঁড়ালেন কেন? কে আপনি? আমি রবি। আপনি কে? এই কলেজে কেন আসছেন? আপনি কি এই কলেজেই পড়েন? কোনটা আগে চাচ্ছেন? মানে কোন প্রশ্নের উত্তরটা আগে চাচ্ছেন? একে একে করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি জানতে চাই। আপনি একটা প্রশ্নের উত্তরও পাবেন না। এখন আমার সামনে থেকে একটু সরে দাঁড়ান, আমাকে যেতে দিন। না, আপনাকে যেতে দেওয়া যাবে না। যেহেতু আমি প্রশ্ন করছি, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনাকে আমাকে দিতে হবে, তারপর আপনি এখান থেকে যেতে পারবেন। তা আপনি কলেজে কোন ইয়ারে পড়তেছেন, মানে কোন সাবজেক্টে? আবার প্রশ্ন? আচ্ছা, আমি এই কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি। এখন আমি চাই। ফার্স্ট ইয়ারে পড়েন। কি নাম আপনার? রাইসা। রাইসা, অনেক সুন্দর নাম। তা আপনি এই কলেজে পড়েন, কিন্তু আমি আপনাকে এই কলেজে আগে কখনো দেখিনি কেন? আমি আগে দেশের বাইরে ছিলাম, এজন্য দেখতে পান নাই। আজকে স্যারের সাথে কথা বলতে এসেছিলাম, এখন আমি যাই। অবশ্যই যেতে পারবেন। আর শুনুন, আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে প্লিজ আমাকে বলবেন। এই রবির কাছে আপনার সমস্ত প্রবলেমের সলভ আছে। আমার কোনো সমস্যা হয় না, আর সমস্যা হলেও আমি নিজেই সলভ করতে পারি। কারো হেল্প নো নিড। ওকে, তারপর বলে রাখলাম আর কি, যদি কোনো সমস্যায় আমি আপনার কোনো উপকার আসতে পারি। এখন আমাকে যেতে দিন, এটাই আমার বড়। স্যার আসবো? আসুন।
থ্যাংক ইউ স্যার। বসুন। থ্যাংক ইউ। কক্সবাজার থেকে কোনো তথ্য সংগ্রহ করতে পারলেন? স্যার পেয়েছি, তবে তবে স্যার কলেজে যে বিবি প্রার্থী আছে না, রবি এবং আগুন, এদের চলাফেরাটা না স্যার আমার কাছে মনে হচ্ছে খুব সন্দেহজনক স্যার। আপনার কি মনে হচ্ছে রবি এবং আগুন মারুফ হত্যার সাথে জড়িত? হতে পারে, নাও হতে পারে স্যার। দেখুন কামরুল সাহেব, স্যার মারুফ হত্যার প্রায় 1 মাস হতে চলল, আমি তো কোনো কাউকে জবাব দিতে পারছি না স্যার। মারুফের বাবা মা, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের প্রশ্নে আমি দিশেহারা। আপনি যদি না পারেন তাহলে এই মামলার আয়ও আমি অন্য কাউকে দিয়ে দিব। স্যার আমাকে আর কয়েকটা দিন সময় দেন স্যার। তাছাড়া স্যার এই মামলার একটা বড় ক্লু আমার কাছে আছে স্যার। কেমন? স্যার মারুফকে যেখানে হত্যা করা হয়েছে সেই ঘটনাস্থলে স্যার আমি একটা ঘড়ি পেয়েছি। ঘড়িটা খুব ব্র্যান্ডেড স্যার, দামি। আমি এই ঘড়িটা নিয়েই তদন্ত করতেছি স্যার। গুড, এটা একটা ভালো ক্লু হতে পারে। আচ্ছা, আপনি এটা নিয়ে আগান, কিন্তু আপনি কক্সবাজার গিয়েছিলেন কেন? স্যার কক্সবাজারের উদ্দেশ্য তো আরও অনেক বড় ক্লু স্যার। কেমন? স্যার আমি কক্সবাজার গিয়েছি ঠিকই, কিন্তু কক্সবাজার যে আমি দেখি বিদ্যানিকেতন কলেজ। বিদ্যানিকেতন কলেজে সবাই আছে স্যার ওখানে। আমি সবার গতিবিধি লক্ষ্য করলাম, কিন্তু ওইখানে আমার একটু ঝামেলা মনে হচ্ছে। রবি, আগুন এবং ওই যে আমরা যাকে ধরে এনেছিলাম $7 মার্ডার, কমফোর্ট যশোর, এই 3 জনের উপরে আমার খুব সন্দেহ মনে হয়েছে স্যার। আরেকটা কথা স্যার, এদের হাত কিন্তু অনেক লম্বা। আমার কাছে মনে হচ্ছে স্যার এরা আন্তর্জাতিক চোরাকারবারির সাথে জড়িত। কামরুল সাহেব, স্যার আপনি আগে মারুফ হত্যাকারীদেরকে শনাক্ত করুন, পরে চোরাকারবারীদেরকে শনাক্ত করুন। বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার। স্যার এই মারুফ হত্যাকারী এবং চোরাকারবারি এই দুইটার সাথে একটা যোগসূত্র আছে স্যার। কেমন? স্যার আমার মনে হয় রবি এবং রবির লোকেরা এই কলেজের বা এই কলেজের আশেপাশে তারা মাদকদ্রব্য সাপ্লাই করতো স্যার। কোনোভাবে সেটা মারুফ দেখে ফেলে বা এবং মারুফ প্রতিবাদ করে স্যার। আর এই প্রতিবাদ করাতেই মারুফকে হত্যা করা হয়েছে স্যার। ওকে, আমি আপনাকে 7 দিনের সময় দিচ্ছি স্যার। এর মধ্যে আপনি মারুফ হত্যাকারীদেরকে খুঁজে বের করবেন, সমস্ত সহযোগিতা আপনি পাবেন। ঠিক আছে, আসুন। কি ভাই? ওয়ালাইকুম আসসালাম। আরে কেমন আছেন যশোর ভাই? কাম ফ্রম যশোর। হ্যাঁ, কাম ফ্রম যশোর কি? কাম ফ্রম যশোরটা কি? আমার একটা নাম নাই? আমি কিটা? আমি ডলার। কাম ফ্রম যশোর 7 মার্ডার, ভুলে গেলে চলবে না ভাই। আমি তো সেটাই আপনাকে বলেছি। আপনি মাইন্ড খাচ্ছেন কেন গো? ও কফি, কফি তো এখনো আনতে পারি না গো। তো চাও তো আপনি খাবেন না, তো বিস্কিট খান, বিস্কিট দেই। লাগবে না, আমি কিছু খাবো না, আপনার দোকানে খাতে আসি। আচ্ছা ভাই, একটা কথা বলবো। কি কয়ে ফেলে? আচ্ছা, আপনি তো 7 মার্ডার করেছেন, তো কিভাবে করেছেন একটু পাইতে পারি কি? আপনি না লোকটা আসলে ফাজিল টাইপের লোক আছে। কিসের জন্য আপনি এই কথাটা বলেন? আমি যা 7 মার্ডার করেছি আপনারা কইছি আমি? ওটা পড়ে গেছি রে। পুড়ে গেছেন মানে? কই পড়লেন, কেমনে পড়লেন? আত্মাও ছিলছে কিছু? কি কথা কমু? আচ্ছা, এই তোমার দোকান বেশিরভাগ সময় বন্ধ থাকে কেন? আপনি চোর, একটা বাটপার। ভাই আপনি কথাবার্তা কিন্তু একটু সাবধানে বলুন। আমি ঠিক আছি। আপনি ঠিক নেই ভাই। আচ্ছা মা, আমার ভুল হয়েছে, আমাকে প্লিজ ক্ষমা করে দিন। আচ্ছা, রাস্তার মাঝখানে সব আপনারা কি শুরু করছেন? কেউ শিক্ষক, কেউ শিক্ষার্থী, কেউ থাকে হোস্টেলে, কেউ বা হলে, যে যেখানে থাকি সব